বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড়ে ঘেরা দাপর যুগের এক অলৌকিক রহস্যময়ী মায়াবী স্থান এই জাটেরি ধাম। এখানে অলৌকিক কিছু গাছ যার বয়স ৫,০০০ বছরেরও বেশি এবং মায়াবী অলৌকিক সেই নন্দী মহারাজের অলৌকিক কিছু কাণ্ড কারখানা এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য, এবং এখানে আরো কিছু অলৌকিক স্থান, মায়াবী স্থান আমরা দর্শন করব, ভগবানের দর্শন করব। চলুন শুরু করি। আমরা বেরিয়ে পড়েছি সেই জাটেরি ধামের উদ্দেশ্যে। আমরা একটি টিম বেশ কয়েকজন মিলে এই জাটেরি ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই জাটেরি ধাম যে প্রপার বৃন্দাবন, মেইন বৃন্দাবন থেকে আনুমানিক প্রায় ৬৫ কিলোমিটার দূরে। তো দেখতেই পাচ্ছেন আমরা একটি টিম বেরিয়ে পড়েছি বেশ কয়েকজন মিলে। আমাদের উদ্দেশ্য জাটেরি ধাম। এখানে বসে আছি আমি এবং আমার বন্ধু ভবতোষ, আর এই গাড়িতে আছি আমরা বেশ কয়েকজন, তার মধ্যে আমার স্ত্রী, ভবতোষের স্ত্রী, এবং আমাদের সাথে আছে আমাদের বিশেষ প্রিয় আমাদের একজন প্রভু এবং প্রভুর স্ত্রী এবং মেয়ে। এই হলো প্রভুর মেয়ে। চলুন আমরা এগিয়ে যাই। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, পৌঁছেও গেছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জাটেরি ধাম, জাটেরি ধামের ঠিক সামনে। আর এই হলো সেই জাটেরি ধামের গেট। এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং একের পর এক বিভিন্ন সেই সমস্ত অলৌকিক, মায়াবী এবং মন মুগ্ধ করে দেওয়ার মতো সেই সব স্থান আমরা একের পর এক দর্শন করব। তো এগিয়ে যাচ্ছে ভবতোষ এবং ভবতোষের স্ত্রী, আর সামনেই এগিয়ে গেছে আমাদের প্রভুর মেয়ে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের প্রভু এবং ভবতোষ দুজনে এগিয়ে যাচ্ছে। তো এবার আমরা একে একে এখান থেকে দর্শন শুরু করব। সঙ্গে থাকুন এবং আশা করি আপনিও একজন খুব বড় ভক্ত, তা না হলে এমন একটি আধ্যাত্মিক ভিডিওর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকা যায় না। আর এই যে মন্দিরটি দর্শন করলাম, এখানেই আমরা ভগবানের দর্শন করব একটু বাদে। তবে তার আগে একটু চারিদিকটা দর্শন করে নিই, কারণ এখন মন্দির বন্ধ, ভগবানের ভোগ লেগেছে। তো দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন মুগ্ধ করার মতো এই পরিবেশ। যদি আপনারা কখনো বৃন্দাবন ধামে আসেন তাহলে চেষ্টা করবেন একবার এই জাটেরি ধামটি ঘুরে দেখার জন্য, কারণ এটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানকার সেই বিভিন্ন অলৌকিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের সেই সমস্ত স্থান। আর এখন আমরা দর্শন করছি এখানকার একটি বিশেষ আকর্ষণীয় কুণ্ডের, এবং সেই কুণ্ডের দুপাশ থেকে গন্ধমদন পর্বত। যে গন্ধমদন পর্বত সম্পর্কে আপনাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন এই গন্ধমদন পর্বতের যে কি কাহিনী বা সেই পৌরাণিক যুগের সমস্ত যে ঘটনা, সেগুলি আমাদের কারোরই অজানা নয়। তো বুঝতেই পাচ্ছেন কতটা ঘটনা সেই পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত এখানে আছে সাক্ষী হয়ে এই পাহাড়। এবং আমরা এখন দর্শন করছি এখানকার বিশেষ কিছু সাধু মহাত্মা, যাদের দর্শনেও অনেক পুণ্য লাভ হয়। তো সকলে মন থেকে প্রণাম করে নিন এই ধাম এবং এই মহাত্মাদের চরণে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, পাহাড়ের উপর দিকে উঠব। উপর দিকে উঠে আমরা একটি মন্দির এবং ভগবানের দর্শন করব, এবং যেটি একটু আগে দেখালাম মন্দির বন্ধ ছিল, ভগবানের ভোগ লেগেছিল, সেই মন্দিরটিও আমরা ফিরে এসে দর্শন করব। তারপরে আমরা বিশেষ আকর্ষণীয় কিছু স্থান, যেগুলো প্রথমে বলছিলাম, সেগুলো আপনাদেরকে দর্শন করাবো। এবং যেটি বললাম যে অবশ্যই আপনিও একজন যিনি দেখছেন এই মুহূর্তে ভিডিওটি,
তিনিও একজন নিশ্চয়ই বড় ভক্ত। তাছাড়া আধ্যাত্মিক ভিডিও বা তীর্থধামের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ধৈর্য সবার হয় না। তো চলুন আমরা উপর দিকে উঠে যাই। দেখতেই পাচ্ছেন যে সিঁড়ির দুদিক থেকে গাছে একদম ঢেকে গেছে। যে গাছগুলো কাটা হয় না, গাছগুলো সিঁড়ির উপরে, রাস্তার উপরে চলে এসছে। ধামের গাছ বা তীর্থস্থানের গাছ, তো যে কারণে ওদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। তো এখানে একটি গাছও পূজনীয় এবং ভগবানের সখা সখী বা মহাত্মা বলা হয়। তো আমরা সেই মন্দিরে উঠে এসেছি পাহাড়ের উপরে। সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী কৃষ্ণ, বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো, জয় হো। বহু সাধু মহাত্মা বা মুনি ঋষিদের কথা যে ঘরে বসেও মন থেকে যদি এরকম দর্শন ভিডিওর মাধ্যমেও আপনি করেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে মন থেকে যদি প্রণাম করেন ভক্তি ভরে, তাহলে কিন্তু ঘরে বসেও আপনি সেই একই পুণ্যফল লাভ করতে পারবেন। এটি সাধু মুনি ঋষিদের কথা। তাই ঘরে বসে আজ এই এত সুন্দর দর্শন যারা করছেন তারা মন থেকে ভক্তি ভরে দেখুন, দর্শন করুন এবং মন থেকে ভগবানের চরণে প্রণাম জানান, এই তীর্থ ধামে প্রণাম জানান, এই গন্ধমদন পর্বতে প্রণাম জানান। তো এই দেখুন একটি ময়ূর কত সুন্দর জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। এখানে এরকম ময়ূর কিন্তু প্রচুর আছে এবং বেশ কিছু অলৌকিক ময়ূরও আছে, বলবো। তো এখন আমরা ভগবানের দর্শন করছি। যে মন্দিরটি আমরা প্রথমে দেখেছিলাম বন্ধ ছিল, ভগবানের ভোগ লেগেছিল, সেই ভগবানের চরণে এখন সকলে প্রণাম জানিয়ে নিন। আর এই যে মহারাজ দাঁড়িয়ে আছে, ইনি এখানকার পূজারী। এনাকে দেখলে মন মুগ্ধ হয়ে যায়, এত বড় একজন মহাত্মা। তো আমরা এখন দর্শন করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ময়ূর, এবং এই অলৌকিক ময়ূরটি কিন্তু প্রতিদিন নিয়মিত ঠিক সঠিক সময়ে এই মন্দিরে এই মহারাজজির কাছ থেকে এসে ভগবানের প্রসাদ খেয়ে যান। এবার আমরা দর্শন করব এখানকার খরগোশ। দেখুন বেশ সুন্দর করে বেশ কিছুটা জায়গাতে খরগোশ, এবং ওদের জন্য সুন্দর একটি ঘর বেশ সুন্দরভাবে ডিজাইন করা, বিভিন্ন দিক থেকে ছোট ছোট দরজা বানানো, এবং ভেতরে ঢুকে ওরা শুয়ে থাকতে পারবে, ঘুমাতে পারবে, সেরকম সুন্দর জায়গা করা। দেখতেই পাচ্ছেন কেউ কেউ ভেতরে ঢুকে শুয়ে আছে ঘরের ভেতর, আবার কেউ কেউ বাইরে গাছতলাতে। তো এখন আমরা যে গাছটি দর্শন করছি, এই যে গাছগুলি খুব ভালো করে খেয়াল করুন যে কি অদ্ভুত ধরনের গাছ, এবং কত হাজার হাজার বছর পুরনো এই সমস্ত গাছ, এবং কত সাধু মহাত্মা যারা এখানে ধ্যান করেছেন, তপস্যা করেছেন, এবং কত অলৌকিক পৌরাণিক ঘটনার সাক্ষী এই সমস্ত গাছ। এবং এই সমস্ত গাছ একবার দর্শন করা বা প্রণাম করা বা এই সমস্ত গাছকে আলিঙ্গন করা সত্যি ভাগ্যের ব্যাপার, এবং পুণ্য সঞ্চয় তো অবশ্যই। এই যে আমাদের মাতাজি প্রভুর সাধন সঙ্গিনী। তো আমরা সকলে মিলে এগিয়ে যাচ্ছি এখন এখানকার যে গোশালা, সেই গোশালা দর্শনের উদ্দেশ্যে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে পাহাড়ের কোলে এই গোশালা। তো চলুন এগিয়ে যাই। মাতাজি আগে আগে এগিয়ে যাচ্ছে এবং আমরা সকলে পিছন পিছন এগিয়ে যাচ্ছি, এবং এই যে সামনে আরেক মাতাজি আসছে, আমাদের যে ড্রাইভার দাদা, ওনার মাতাজি, এবং তারপর আমার এবং ভবতোষের ওয়াইফ, এবং ওদের সাথে আছে প্রভুজির মেয়ে। তো আমরা সকলে চলে এসেছি এখানকার মন মুগ্ধ করা পরিবেশে গোশালা দর্শন করতে। সনাতন শাস্ত্রমতে গো সেবা একটি মহৎ সেবা, আর এই গো সেবা যদি নিয়মিত প্রতিদিন কেউ করতে পারে তাহলে শাস্ত্র অনুযায়ী তার কখনো অকাল মৃত্যু হয় না, এবং বলা হয় যে গরুর ভেতরে ভগবান বাস করেন। তাই এই গরুর সেবা এক মহৎ সেবা বা ভগবানের সেবাও বলা যেতে পারে। তাই যদি কখনো জীবনে সময় পান, সুযোগ হয়, তবে অবশ্যই গো সেবা করবেন। আর সময় না হলেও
কিন্তু চেষ্টা করা উচিত সময় বার করে গো সেবা করা, গরুদেরকে খাওয়ানো বা গোমাতাদেরকে খাওয়ানো, গোমাতাদেরকে যত রকমভাবে সেবা যত্ন করা যায়। যদি বাড়িতে গোমাতা না থাকে, কোনো গোশালাতে বা রাস্তাতে বহু গোমাতা বা গোপিতা কিন্তু ঘুরে বেড়ায়, তাদেরকেও আপনারা সেবা করতে পারেন, তাদের জন্য নিয়মিত খাবার দিতে পারেন। তো আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি গোমাতাদেরকে এখানে একটু আপেল খাওয়ানোর জন্য। তো আমরা সাথে বেশ কিছু আপেল নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন সবাই মিলে চেষ্টা করব গোমাতাদেরকে, এবং ছোট ছোট বেশ কিছু সুন্দর সুন্দর গোমাতা আছে, তাদেরকেও চেষ্টা করব খাওয়ানো। দেখুন সব ছোট ছোট কত সুন্দর সুন্দর গোমাতা। তো আমরা এখন এদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আপনারাও সুযোগ পেলে কখনো গোসেবার চেষ্টা অবশ্যই করবেন। আর এরকম বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দিরের ভিডিও চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। বিভিন্ন মন্দির, বিভিন্ন তীর্থধাম, বৃন্দাবনের বিভিন্ন স্থান ছোট ছোট এরকম ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো বিভিন্ন ভিডিও দেখার জন্য। এবং কে কোথা থেকে দেখছেন, কোন রাজ্য থেকে বা কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং বৃন্দাবন ধামের আর কোন কোন স্থান বা মন্দির আপনারা দর্শন করতে চান, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেই মন্দির বা স্থানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। এবার আমি এসছি গোমাতার গালে তুলে দিচ্ছি আপেল। খুবই ভয় লাগে, তাও সাহস করে দিলাম। খুব আনন্দ হয় এমন পশু পাখি, পরিবেশ, প্রকৃতির সাথে মিশে থাকতে, তীর্থধাম মন্দির দর্শন করতে। তো এখন আমরা এখান থেকে গোশালার দর্শন করে ফেরার পথে এই নন্দী মহারাজ খুব অলৌকিক, খুব ভয়ঙ্কর রূপ নিয়ে এখানে একবার পা দিয়ে মাটি ছিটকিয়ে পিছন দিকে ফেলছে, গাছপালাগুলো গায়ে ঘষছে, এক অদ্ভুত, মানে কাছে যাওয়ার সাহস পাওয়া যাচ্ছে না, এতটাই ভয়ঙ্কর এক অদ্ভুত রূপ নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে এখানে বসে পড়লো এবং আমাদের প্রভু গিয়ে একটি আপেল নন্দী মহারাজের মুখে তুলে দিল। এবং প্রভুজির মেয়ে এবং প্রভুজির যে সাধন সঙ্গিনী, ওনারাও গেলেন, গিয়ে একটি আপেল নন্দী মহারাজের মুখে দিলেন। ও খুব সুন্দর খেলো এবং প্রভুজির মেয়ে ও খুব সাহস করে গেল, গিয়ে একটু আদর করে দিল। তো আমরা এখন ফিরছি সেই সুন্দর পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা দিয়ে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এরকম আরো বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটি সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না, টাকা লাগে না। তো ভালো থাকুন সকলে। রাধারানীর কৃপাদৃষ্টি, শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বজায় থাকুক। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।